আমাকে চিনতে পারছেন? আমি হচ্ছি এই 22টা গ্রামের মোড়ল। কি আর বলবো, এই গ্রামে ঝগড়াঝাটি অশান্তি ঠিক করতে করতে আমার জীবনটা কয়লা হয়ে গেল। নিজের বাড়ির ঠিক মতো কিছু কাজ করতে পারি না, বাড়ির বউটাকেও ঠিক মতো দেখতে পারি, কোথায় যে থাকে আর কোথায় যে কী করে মোল্লা নিয়ে আমার কোথায় যে গেল। আছে গিয়েছিলাম সেই নয়াপাড়া, ওখানে একটু ঝামেলা হয়েছিল, ওখানে গিয়েছিলাম। এসে দেখি বাড়িতে আমার বউটা নাই, কোথায় যে গেল। গো মোল্লানি, কার বাড়ি গেছে গো? মোল্লানি, খালি মোল্লানি 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 না গো, আমার ভাতার ডাকছে, ডাক দিয়ে আছে ভাতারা আমার, থাকবো না আর বেশি সময় দিদি তোদের বাড়িতে। কোন দিক থেকে যেগুলো আওয়াজ আসছে? আচ্ছা কি আছে কি? তুই কোথায় গিয়েছিলে গো? যেখানে যে তোমাকে বলে যাবো নাকি? কি তুমি আমার কে? আমি তোমার স্বামী। হাই রে আমার স্বামী রে, সরস্বতী পূজা গেল জানেন, বললাম যে ভালো করে সাজুগুজু করবো আর মোটা দেখে একটা গজরা বাঁধবো। কি বাজবে? বড় দেখে একটা গজরা বাঁধতাম। গজরা না গাজরা বলতে পারবে না, সেটা আবার বলতে যাবে। আচ্ছা কত 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 মেয়ে ছেলেকে দেখলাম এমন ব্লাউজ পরছে কিনা পিছন দিকে 4-5টা সুতার মতো, জানেন? মানে তুমি ওগুলো পড়তে চাইছো? কিছু দেয় না কিছু। আচ্ছা আমি বুঝতে পারছি মোল্লানি, তুমি হচ্ছে আমার বউ মরণানি, আর এটা কি তোমার পোশাক পরেছো তুমি? দেখো দেখো, আবার এই যে বগল কেন নাই, তোমার লজ্জা শরম আছে? আগের যুগের লোক বাঁচতো জানেন? হ্যাঁ। মানে জানো কি 120 বছর 102 বছর বাঁচতো, এখন মাত্র 50 বছর 60 বছর। কি করবো, পরে নি সবটা মেটে। ও তাই বলে মান সম্মান নেই? তুমি আমার মান সম্মান রাখবে না? হ্যাঁ যেটা সে তুমি পড়ে নেবে, যেটা মন চাইবে সেটা করবে তুমি। মান সম্মান বজায় রেখেছি, ওই জন্য তো ঘরে বাইরে যায় না, জানো? ঠিকই বলেছি গো। ঘরে থেকে থেকে আমার চেহারা দেখছেন একবারে সাদা ধপধপ হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ একদম সাদা, মানে ভালো আছে অবশ্যই। আমার মনারে, আমার খুব খারাপ ময়নারে। এত ভালো কথা বলবো আর আমাকে উল্টো পাল্টা কথা বলবে? আর বলো না, মুখটা মানে থুতুতে ঠাকার ব্যাপার হয়েছিল তো। বলছি জানো একটা কথা বলবো, এই গ্রামের ঝগড়াঝাটি মেটাতে মেটাতে কিনা আমার আর ভালো লাগছে না, জানো? হ্যাঁ। মনে খুব অশান্তি জমে গেছে। বলছি কি একটু গান বাজলে হয়ে যাক না? গান বাজে না? তোমার মুখের গান অনেকদিন থেকে শুনিনি গো। সেই আমাদের বিয়ে 12 বছর হয়েছে, সেই 12 বছর আগে শুনেছিলাম, সেই বাসন ঘরে বলেছিল আর নাই, গান বাজনা ভুলেই গেল, পরেই না এখন। বলেন কি? তাহলে একটা গান শোনাও কেন? ঠিক আছে, গান করতে পারবো কিন্তু আমি নাচতে পারবো না। তোমাকে নাচতে হবে না, আমি কি করতে আছি? ঠিক আছে, আমি তোমাকে কোথায় কোথায় নাচাবো? নাচার চেষ্টা করবো, যদি একটু ভুলভাল হয়ে যায় তো ক্ষমা করবে, হ্যাঁ? তোমার মুখটা ভালো, তোমার গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, তোমার নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। তোমার মুখটা ভালো,
নিয়ে এসো কার করো না, বাচ্চারে বাচ্চারে। মল্লানি জানেন এই পয়সা আমাকে সব দীক্ষা শিক্ষা দিয়ে 12-17 ভেজাল করে দিচ্ছে জানেন। তো কি করবা তুমি? ভালো মন্দ খেতেই পাই না, রাস্তা দিয়ে হেঁটে যাই, কি গন্ধ বের হয়ে মাংসের বাড়িতে রান্না হয় জানেন, মনে হচ্ছে বাটি নিয়ে যায়। ও তুমি মাংসর কথা বলছো? ডিম খেতে চাইবো, ওটা গিন্নি আটার ডিম বানানো, আটা আর ভিতরে একটা হলুদ ঢুকিয়ে দিন, তাহলে কুসুমটা হয়ে যাবে। শোনো, এই দীক্ষা শিক্ষা নিয়েছো কিনা এটাই ভালো গো। এই ভালো। আসো একটু বসো বসো, বিশ্রাম করি। বলছি তুমি কিছু রান্না বান্না করেছো গো? কিসের রান্না বান্না, কিসের কি? ও তুমি রান্নার কিছু করো নি আজকে? আচ্ছা বসো, একটু আরাম করি। হ্যাঁ তুমি আমাকে একটু 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 পাহাড় করে সেবা করে টিপে টিপে দাও। হ্যাঁ, স্বামী সেবা হচ্ছে নারীদের পরম ধর্ম, তাই তো? ওকে সে আবার বুঝতে পেরেছি। এই তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? না তুমি যেভাবে টিপ ছবি এক্ষুনি প্রাণে মারা যেতাম। ঠিক আছে, তাহলে আমার যখন পছন্দ হচ্ছে তুমি আমাকে টিপে দাও না। আমি তুই তো তোকে কে দেখবে, একটু টিপে দিলে কি হয়? ঠিক আছে, বসো, বসো, বসো। দাও দাও। আরাম। ঘুম ঘুম চলে আসছে গো। ঘুমা 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 ঘুমাবা ঘুমাবা হ্যাঁ, ঘুম লাগছে। ঘুমাবা? হ্যাঁ। তাহলে তুমি মাথাটা দিয়ে দাও বুকের উপরে আমার, কটম করে দিয়ে দাও। ঘুমাও ঘুমাও ঘুমাও। কি বলছো তুমি? আমি জানি এই শব্দটা কি। এর ব্যবহারটা খুব খারাপ। হারামজাদা। আমি তোমার স্বামী, তুমি হারামি বলছো। এই ঘুমাতে ঘুমাতে প্রত্যেকদিন স্বপ্ন দেখবে শুধু। হ্যাঁ, আজকে সেটা বলবে। তুমি ঘুমাচ্ছিলে, তুমি স্বপ্ন দেখছিলে এখন। ওটাই তো ভাবছি, ভাবলাম পাশের ছেলেটা আমার সাথে কথা বলে, তো আমি ওই ছেলেটা আবার চলে এলো নাকি। কে কথা বলে? না এমনি আর কি, এমনি সারা গামা পাতা নিশা। আচ্ছা বসে 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 বসে। সত্যি খুব ক্লান্ত লাগছে বলো। হ্যাঁ, খুব ক্লান্ত লাগছে। আমাকে তো ফ্রি লাগছে। তোমাকে তো লাগবে। এই তো সামনে এক বড় বাড়ি দেখা যাচ্ছে, হয়তো মন্ডল মশাইয়ের বাড়ি। ফ্যানটাকে হাতে দিয়ে দেবো বলে। এই মন্ডল মশাই বাড়িতে আমি প্রবেশ করবো। মন্ডল মশাই, কেবল মন্ডল মশাই, আমাকে একটু খেতে দাও না। আমি যেন 7 দিন ধরে অনাহারে, আমি যেন পথ চলতে পারছি না। মন্ডল মশাই, ও মন্ডল মশাই, একদম পা ভরে দেবো। বললাম নি বাইরে কেউ ডাকাডাকি করছো গো। শোনো শোনো শোনো, আমি তোমাকে যেতে দেবো না। হ্যাঁ আমি যাবো না, আমারও ভালো লাগছে না। এই বিচার করতে করতে মাথা খারাপ হয়ে গেছে আমার। তুমি 15 দিন বাড়িতে ছিলে না, তোমাকে যেতে দেবো না। তুমি থাকো। তুমি দেখেছো কি আছে? আমি দেখছি। বলবে যে বাড়িতে নেই। বলবো বাড়িতে নেই। আচ্ছা বলো কি আছে দেখো তো। কে গো? মন্ডল মশাই আছে বাড়িতে? আমার স্বামী আমাকে বললো, বলে তো বাড়িতে নেই। এ কি বলেছ? আয় বাড়িতে। মন্ডল মশাই বাড়িতে নেই? তোর মাথায় কিছু আছে? হ্যাঁ, তোমাকে বললাম যে বলবে যে বাড়িতে নেই আমার স্বামী। তুই কি বললা? আমার স্বামী বললো যে বাড়িতে নেই। ওই লোকটা বুঝতে পারলো যে বাড়িতে আছে। কথা বলা ঠং নেই একদম। আরে সে কথা বলো না, জানো তো কি? তুমি জানো তো মেয়ে ছেলের বুদ্ধি কম, নাক না থাকলে গু খাতো। নাক না থাকলে মুখ দিয়ে গু খাইতো। গু খেতো আর কি। আচ্ছা কি আছে গো, কি আছে? তুমি যাও দেখো, কোথাকার পাগলা ছাগলা চলে এসছে। কে গো বাবা, তুমি কি হয়েছে তোমার? মন্ডল মশাই, কি হয়েছে? এই যে এদিকে এসো, ভিতরে 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 এসো। আমি যেন 7 দিন ধরে অনাহারে আছি। আচ্ছা 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 আচ্ছা। আপনি যখন 22 গ্রামের মন্ডল, আসো আসো। 22টি গ্রামে বিচার করে, হ্যাঁ বাবা ঠিক বলেছো। আমাকে 4টি খেতে দেবে না? আমি যেন আর খিদার জ্বালা সহ্য করতে পারছি না মন্ডল মশাই। বুঝতে পেরেছি বাবা, তুমি 7 দিন ধরে অনাহারে আছো তো, তুমি পথ চলতেই পারছো না। না মন্ডল ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার খাবারের ব্যবস্থা করে দেবো। এসো মন্ডল মশাই। অপেক্ষা করো। মল্লানি কাকা, এদিকে এসে কি হয়েছে বলো? বলছি এই যে লোকটা এসছে না বাইরে, হ্যাঁ। লোকটা 7 দিন ধরে খাবার খায়নি। ভালো হয়েছে। কি ভালো হচ্ছে মানে? তুমি কিছু খাবার দাও দিয়ে আসি লোকটাকে। খাবার আমি রান্না করেছি। আরে আমি জানি তুমি রান্না করনি, কিন্তু ওই যে ট্রেনের মধ্যে খই মুরগি এগুলো আছে না, ওটা দাও। কিচ্ছু দিব না। কোথায় থেকে এসেছো উঠকো ঝামেলা? তুমি বলো কিছু খাবার নেই, পাঠিয়ে দাও। না না এরকম বড় না, দাও 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 একটু দিয়ে আসি। না গো, আমি কিচ্ছু রান্না করতে বাড়িতে কিছু নেই। থাকলে দিব না। কোথায় থেকে এসেছি ভালো, খুব দয়ালু শরীর জানেন। বলি বাবা, মন্ডল মশাই খাবার এনেছে, এদিন আমি ভেট ভরে খাবো। আমি খাবার মনে কিছু করো না বাবা। কি বলছি? আমার মল্লানি না কোনো কিছু রান্না করেনি, আমার ঘরে কোনো খাবার নেই, তুমি মনে কিছু করো না। কেন? এ কি বলেছেন মন্ডল মশাই? বাবা হ্যাঁ।
আপনার মল্লানি রান্না করেনি? না, আমার কোনো খাবার নেই। তবে বেশ মন্ডল মশাই, আমি বাজার থেকে চাল ডাল নিয়ে এসেছি। ও আমাকে একটি পাত্র দেবে না? আমি নিজ হস্তে রান্না করে খাবো। ও বলি বাবা গো, হ্যাঁ। তুমি চিন্তা করো না, তোমার কাছে যখন চাল ডাল সব আছে, তুমি চিন্তা করো না। ওই যে আমাদের চালা ঘরটা আছে, যাও তুমি ওখানে যাও, আমি তোমার জন্য চাল হাড়ি পাতি সব ব্যবস্থা করে দেবো, বেশ। ঠিক আছে? আমি ওই যে মল্লানি, আবার কি হলো তোমার? শোনো না, এদিকে আসো। কি হচ্ছে? জানো লোকটাকে খাবার দিতে হবে না, খাবার দিতে হবে না? লোকটা চাল ডাল অনেক কিছু নিয়ে এসছে গো। চাল ডাল অনেক, কতগুলো নিয়ে এসছি গো? এক বস্তা ভর্তি এনেছে। ভালোই হবে, ও তো খেতে পারবে না, বেঁচে যাবে, আমরা খেবো, পরে খাবো আর কি। ও তোমার লোক খুব বলো, লোকে পরে জিনিসে। শোনো, তুমি এক কাজ করে একটা হাড়ি দিয়ে দাও লোকটাকে। হাঁড়ি? কিসে রান্না করবে? আমি হাঁড়ি দিতে পারবো না। এই তো তুমি কথা বলছো না, কিসে রান্না করবো বলো তো? মন্ডল মশাই, অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। আমি যেন আর খিদার জ্বালা সহ্য করতে পারছি না। শোনো, হাঁড়ি দিতে পারি। হ্যাঁ, 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 বলো। ওই যে আমাদের কলা বাগানে আছে না, হ্যাঁ। ওই ছুট হাঁড়িগুলো, হ্যাঁ। ওগুলো একটা দিয়ে দাও। ওগুলো তোমার ফুটো হয়ে গেছে গো। ওগুলোতে কোনো রকম করে রান্না করে খাই দিবি। আচ্ছা ঠিক বলে দিচ্ছি। হ্যাঁ বলছি বাবা, তুমি এক কাজ করো, ওই যে আমাদের কল বাগানটা দেখছো না, ওই যে। অনেক ভালো ভালো হাড়ি আছে, ওখান থেকে একটা হাড়ি নিয়ে তুমি রান্না বান্না করে খেয়ে নাও, কেমন? এ কি বলেছো? হ্যাঁ ওই বাগান থেকে ওখানে হাঁড়ি রাখাচ্ছি, ওখান থেকে আমায় নিয়ে আসতে হ্যাঁ, হবে? সব ভালো হাড়ি, তুমি একটা নিয়ে নাও। হ্যাঁ মন্ডল মশাই, বলো বলো বলো। বেশ যখন পাত্র পেয়েছি, জ্বালানির খড়ির তো দরকার ও আছে। আমি কিভাবে রান্না করে খাবো? আমায় তুমি চিন্তা করো না বাবা, আমার মল্লার নেই কিনা, ওই যে ঘরটা দেখছো কিনা, সারা ঘর ভর্তি করে খড়ি রেখে দিয়েছে, ওখান থেকে তোমাকে কিছুটা দিলেই তুমি রান্না বান্না করে খেয়ে নিবে, বেশ। কেমন? তুমি দাঁড়াও, বলি মল্লানি। কি যে হয় লোকটার মাঝে মাঝে আমি আরে শোনো না, লোকটা সব ব্যবস্থা করে ফেলেছি, সব সব ব্যবস্থা হয়ে গেছে। তুমি একটা কাজ করো তো, তোমার ওই যে ঘরে রেখেছো কিছু খড়ি রেখেছো না, ওই খড়ি থেকে কি কয়েকটা খড়ি লোকটাকে দিয়ে দাও। তুমি একবার আমার মেন জায়গায় হাত দিলে। মেন জায়গা? হ্যাঁ। কি মেন জায়গা? ওই খড়ি, তোমার খড়ির উপরে নজর পড়লো। বলছি কি খড়ি না দিলে কি করে রান্না করে খাবে? আমি খড়ি দিতে পারবো না। কেন? আমি দিতে পারবো না খড়ি। আচ্ছা খড়িগুলো তুমি কেন যত্ন করে রেখেছো গো? কেন রেখেছি জানো? কেন? আমাদের তো বাচ্চা কাচ্চা নেই। না নেই তো। যেদিন তুমি মারা যাবে, ওই খড়িগুলাতে তোমাকে পুড়াবো। হায় রে আমার ভালোবাসা রে, আমার বউটা আমায় কত ভালোবাসে। যেদিন আমি প্রাণে মারা যাব, তার ঠিক নেই যে কবে মরবো, আগে খড়ি জোগাড় করে রেখেছে। তা আপনারা বলেন তো, স্বামী মারা যাবে, আমি স্বামীকে ধরে কানবো না মানুষকে বলবো যে এই গাছ গাছ কাটো, আমার স্বামীকে পুড়াতে হবে? এই জন্যই বলে হরি হে গোবিন্দ, ভাতার মনে এই মাটিতে হয় আনন্দ। বড় ফোন, বড় ফোন। কি বড় ফোন? মন্ডল মশাই, অনেকই বিলম্ব হয়ে যাচ্ছে। শোনো বাবা, শোনো 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 শোনো। তুমি আর চিন্তা করো না, তুমি এক কাজ করো, খড়ি বনে সব শেষ করে ফেলেছে। তুমি ওই যে আমাদের যে কাঠুরিয়া ভাইগুলো রয়েছে না, তাদের সঙ্গে যাও, ওই বনে গিয়ে কাঠ কেটে নিয়ে এসো, তারপর তুমি রান্না বান্না করে খেয়ে নি, কেমন? এ কি বলেছেন? ওই কাঠরিয়ার ভাইদের সাথে আমাকে বনে যেতে হবে কাঠ কাটতে? হ্যাঁ, যাও যাও যাও, আর কাঠ কেটে নিয়ে এসে আমি নিজ হস্তে রান্না করে রান্না বান্না করে খেয়ে নিও, কেমন? আজ আমাকে কাঠরিয়া ভাইদের সাথে বনে যেতে হবে, বন থেকে কাঠ কেটে নিয়ে এই হস্তে আমি রান্না করে খেতে। আমি যাবো ওই কাঠরিয়া ভাইদের সাথে বনে, ওই বন থেকে কাঠ কেটে এনে আমি নিজ হস্তে রান্না করে খাবো। হ্যালো, বললেন নি? কি? বলছি কি গো, লোকটাকে না পটিয়ে পাঠিয়ে দিয়েছি। বলছি গো, লোকটাকে তো পাঠিয়ে দিলাম, ভালো কথা, ভালো হয়েছে। তো বলছি আবার তো বাড়িটা ফাঁকা হয়ে গেল। তো তুমি তো অনেকদিন বৃন্দাবনে গেছিলে, কুম্ভ মেলা টেলা সব ঘুরে আসলে। হ্যাঁ, হ্যাঁ। তো কি কি শিখে এসেছো ওখান থেকে? এ মা, ওখানে মধুমাখা হরির নাম। হরিনাম? হ্যাঁ, একবারে মন ছুঁয়ে চলে যাবে জানো, একবার হৃদয় করে। কি আর বলবো তোমাকে, হরির নামে তুমি ঠিকই বলেছো গো, শুনলে? এই হরিনাম ছাড়া আমাদের জীবনে কিছু নেই। হ্যাঁ। হরিনামের কথা শুনলেই মনটা শান্তি হয়ে যায়। ঠিক বলেছো। তাই বলছি কি, হরি বল, হরি বল। তুমি যখন হরিনাম শিখে এসেছো, হ্যাঁ। তো সুন্দর করে একটা হরিনাম শোনাও আমায়। ঠিক আছে, বসো, তোমাকে শোনাচ্ছি। আচ্ছা বসছি। হ্যাঁ শোনো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, বলো। ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। কলিযুগের কৃষ্ণ রাধা, কলিযুগের কৃষ্ণ রাধা, কেন হরিনাম হলো না? আরে একদম দেবো মুখে একদম। হ্যাঁ, এটা হরিনাম হলো? এ মা, তুমি ভজ গৌরাঙ্গ কহ রঙ্গ,
জানো না জানো না আবার ডান্স করছে এরকম এরকম এরকম। হরি নামের প্রথম আছে কিনা হরি নামের রাগ রাগিনী সুর তাল জ্ঞান মাত্রা রাগ রাগিনী সুর তাল গান মাত্রা। হ্যাঁ এটা প্রথমটা এটা ঘট ভরলা এটা হরিনামে ঘট ভরা। এবার শোনো হরি নাম একবারে আচ্ছা এবার এবার তো মাখামাখি। শোনা 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 শোনা। হে রাজা 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 করে জামে সমাজা ওঠা ওঠানি করা বেটাই খুবে মাজা বহিয়া মে কষি সাইয়া মারে লোক চাকা কেন হলো না তোমাকে শুনে শুনো না শুনো শুনো এইটা আবার কি? ওইটা হরি নামের দ্বিতীয়টা এবার মাঝে মাঝে এটা কি দিচ্ছে এটা কি দিচ্ছ? এটা হরি নামের হরি বল করে আমি নিচে ও মানুষ উপরে তো নিচ্ছে। শোনো গো শোনো হ্যাঁ হ্যাঁ বলো। আমাকে মহিলা সমিতিকে ফোন করেছিল জানো কেন 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 একটু মিটিং আছে আমাকে যেতে হবে যাবে? হ্যাঁ তো রান্না বান্না তো করিনি তুমি তো বাড়িতে থাকবে তো রান্নাটা করে দিও দয়া করে আমি রান্না করবো? হ্যাঁ বেশি কিছু রান্না করতে হবে না বেশি কিছু করতে হবে না? না আচ্ছা বলো বলো কি করতে হবে? একটু মুগের ডাল করবে একটু মুগে ডাল করবো, পটল ভাজা করবে বেগুন ভাজা করবে আর বেশি কিছু করতে হবে না তিনটা হলো, আর বেশি কিছু করতে করলা হবে না? ভাজা করবে টমেটো চাটনি করবে ধনেপাতা ছানা করবে বেশি কিছু করতে হবে বেশি কিছু করতে হবে না। আলু পটল সোয়াবিন এগুলো একটু রান্না করে রাখবে বেশি কিছু করতে হবে না। আচ্ছা আচ্ছা বলতে বলতে একদম এ পাড়াতে ও পাড়া সব বলে ফেলে বলে বেশি কিছু রান্না করতে হবে না। ঠিক আছে চলো চলো চলো। হ্যালো লোক হয়ে যাবে